যেই যুবকটা করছে প্রেম ভালো নাই ওদের মাথার বেরেন, যে যুবক করছে ভালোবাসা অন্যায় দেহের আশা। আর যেই যুবক প্রেম করে খাইছে বাদান ছাকা, নাম হলো আখি, ও দিয়ে গেছে বাদান ফাঁকি, খাইছে বাদান ছাকা, খায় হলো বাদান গাজা। যে খায় গাজা আল্লাহ দিবে বাদান সাদা, যে খাবে গুল ওই পাইবে বাদান, ওই করছে বাদান গুল। যে খাবে মদ সে হারাবে জান্নাতের পথ, আর যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক। আর যে খায় বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর থাকে কেমনে রে আল্লাহ রে, জনপদ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরো, বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের না বিড়ি খাও, বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও। এই ওয়াজই করি। কিছু লোক বাচ্চাছে বাচ্চান্তের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। খাওয়ার একটা স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। মুরব্বী ঠিক আছে ঠিক আছে, না লোক তুলছে আমি বলার পর। এই যে শোনে, এক জায়গায় দিয়ে 2 জন উঠলো কই, দোষ কি ওনার? দোষ হলো শয়তানের। না না, ওনারও না, শয়তান ও তাড়াইছে। শয়তান ও বাইরে বের করে দিয়ে ওই মুরব্বী ধরছে যে যেটা তুমি চাও। যখন পেশাব পেশাব বলবেন, পেশাব আরো বেশি চাপ দিবি, জিনিসটা শক্ত করে চিপে ধরে রাখে। কথা বসা করলে ওয়াজ নষ্ট হয়ে যায়, বোঝেন না তো, ওয়াজ তো করেন না, ফস করে উঠে চলে যান। কি জানে বলতেছিলাম? না না, বিড়ি খাওয়া আমি নিজে দেখছি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। যদি ওটা কিভাবে দেখছেন, রমজান মাস আমি জহরে আজান দিছে কম টয়লেট করে ও যদি নামাজ পড়ি, আমি টয়লেটের কাছে যে টয়লেট বন্ধ, ধুমো খালি গুলো হয়। আমি চিন্তা করলাম কেরে এর মধ্যে আগুন ধরলো নাকি। আমি নক করলাম, উনি সিঙ্গেল দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইডেনিক দেখতেছি 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ, আমি নিজে দেখছি। যদি বলি আপনারা মানা দিবেন না, ওর বোর কাছে গেলে ও কবে, ওই বুড়ি কবে, হ্যাঁ ওই বুড়া পান খায় টয়লেট করে। আমি নিজে দেখছি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ ধরতেছে। কই গেছিলে? টয়লেটে। মুখ ধরে পান খাইলেন, টয়লেটে পান খায় মানুষ। হুজুর পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকায় আর ওর মধ্যে বের বের করে বাড়ি করে। না না, আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যাও, যদি খাও, তাহলে একটু গু তুলে সুর মনে করে বাড়া খাওয়া না, তা পারবেনি না। আচ্ছা, এই কথাটা আমি বলতে পারি কি পারিনি? কথা করে বসেন, ঘটনাগুলি ঘটতেছে কি। হালাল জিনিস কিভাবে টয়লেটে যা খায় আর ফেফার করে বাই করে দেয়। ঢাকা গেছি আমি সভা করবার জন্য, ছোটবেলায় দেখছি তো প্রত্যেকটা বাড়ি টয়লেট, আর টয়লেট ছিল হলো 50 বাড়ি থেকে 50 গজ দূরে। কতক্ষণ টয়লেটে চাপ দিলে ঘরে থেকে দৌড়ে বাইরে গেছে, আর এখন যদি বাইরে বসে থাকে টয়লেটে চাপ দিলে দৌড়ে পরে যায়। কথা কি বুঝতে স্যার? ঢাকা গেছি, আমার খাইয়ে দিছে, বসি এই পাশে টয়লেট, এমুর আমার দিছে, যে ভাত মাখা দিছি এখন এমুরটা কে জানি ফের 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 করতো। আমি ভাত তুলে বসে, হাত তুলে বসে নিলাম, আমারটা হুজুর খান খান, আমি খাবো। ও মুড়ে ফের ফের করে কি, কে জানি টয়লেট হয়ে গেছে, এরকম ওই মুড়ে ফের ফের করে এখানে আমি খাবো, আমার পক্ষে সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এমন একটা সময় আসবে উপরতলা নিচতলায় বসে শুয়ে থাকবে, উপরতলা ফের ফের করবে, তার বারো ধৈর্য ধরে তাকাবে। অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। গরু বাছুর যেখানে খায় সেইখানে শোয়, আর এখন এই জায়গায় খাবারের জায়গা, এই জায়গায় শোয়ার জায়গা, এই জায়গায় ফাটাফাটি। আজ কানাকোষা নয়, কানাকোষ হবে কাল স্টলে। এখন আজ ওয়াজ হবে, কাল তাফসীর হবে স্টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছে আর কয়টা শর্মাইছে? হ্যাঁ, হুজুর খালি দেখেই যাও, খুব তো দেখছে হুজুর।
আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আমরা যখন মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা মসজিদে যাই যখন বাজান জামাতে নামাজ পড়ি, একটা মানুষের বাজান নামাজের সময় মোবাইলে রিংটোন বন্ধ করার কথাই বাজান মনে নাই। নামাজের সময় বাজান মোবাইলে রিংটোন যখন বেজে উঠছে, অমনি আপনার সালাম ফিরেনের সাথে সাথে যতগুলি মুসল্লি আছে ওই লোকটা গমকায় তোর নামাজের সময় মোবাইলকে তুই বন্ধ করে রাখতে পারি না। ভুল তো মানুষেরই হয়, যেরকম ঠিক কিনে মানুষ ভুল করছে, করতেই পারে, ওকে ভালো করে বুঝো। সব মানুষ খাইছে ধরলেন আমাদের নামাজ নষ্ট হয়। কথা কর, আপনার বিবি যখন বাড়ির মধ্যে নামাজ পড়ে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এই নামাজের মধ্যে তোমার প্রশংসা করতেছি, আর রহমানির রহিম, আল্লাহ তুমি ভালো, তুমি এই রহমত বর্ষিত করবে, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করবে। এই কথা নামাজের মধ্যে যখন বলে, আপনার ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে বিবির আর তার বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ আসে, লুপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে না করে। তাহলে তোমার বাড়ি আলা, তোমার বইয়ের নামাজটা, তোমার বইয়ের নামাজটা গায়ান দিয়া বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। সিল্লে এখন ঠিক কিনে আমার ভাইয়ের, আমার যুগে যুগে আমার আল্লাহ নবী রাসূল পাঠাইছে, যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছে। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যুগে যুগে তোমাদের কাছে নবী রাসূল পাঠাইছি। চিল্লা কর আল্লাহু আকবার। নারে আল কোরআনের আলো, নারে আমার যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছে, বিধি প্রদর্শনকারী বাদন পাঠাইছে, আর আমাদের কাছে জানাইছে আল্লাহ মানুষকে তৈরি করছে, তৈরি করবার পরে রাস্তা তো দেখা দিছে। দুই রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা ডান রাস্তা, একটা বাম রাস্তা, একটা ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি, একটা হলো হিজবুল শয়তান, আর একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। রাস্তা বাজান কয়টা? ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন কলমার দাওয়াত দিতে গেলেন আর বললেন লা ইলাহা আলাইহিস সালামের উম্মতেরা বলল না, তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো না, মান আমানা বিল্লাহর উপরে ঈমান আনবো না। ঈমান যদি না আনো, আল্লাহর কাছে বলল আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ বলল নূহ রে, তুমি তোমার জাতির কাছে বলে দাও, তোমরা যদি কলমা পড়ে মুসলমান যদি না হয়, আর আল্লাহকে আল্লাহ বলে যদি না মানো, আমি নবী যদি আমাকে নবী বলে স্বীকার না করো, তাহলে আল্লাহ এই জমিনে কিন্তু বন্যা দিবে, বর্ষা দিবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম বাজান আপনার একটা গাছটা বাজান রোপণ করলেন, এই গাছটা জমিনের বুকে বাজান 20টা বছর ছিলেন। যখন কয় বছর? 20 বছর এই গাছটা যখন জমিনে ছিলেন, 20 বছরের মধ্যে বাজান একটা নারী বাজান সন্তান দেয় নাই, একটা গরু বাছুর দেয় নাই, একটা বকরি বাজান বাচ্চা দেয় নাই। সব জিনিস আপনার বান্দা বানিয়ে রাখছে আমার আল্লাহ। এরপরে আল্লাহ বললেন নূহ আলাইহিস সালাম, এই যে আপনার গাছটা কাটো, একটা নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ বললেন না? গাছটা তৈরি করলে
এই গাছটা তৈরি করবার পরে এই গাছটা যখন বাদান আপনার গাছটা যখন বড় হয়ে গেছে, গাছটা কাটবে, এরপরে বাদান তক্তা বানাবে। যারা গাছ কাটে তাদেরকে বাদান কি বলে? গাইছে। যেরকম কি এই গাইছেদের কাছে গেলেন, গাইছে আমি একটা নৌকা বানাবো, তুমি এই গাছটা কাটে দাও। গাইছে বলতেছে নূহ আলাইহিস সালাম, আমি তোমার গাছটা কাটে দিতে পারি, তোমার একমাত্র মেয়ে, আমার সাথে তোমার বিয়ে দিতে হবে। নূহ আলাইহিস সালাম বলতেছে, তুমি যখন আমার মেয়েকে বিয়ে করতে চাইছো, একটাই মেয়ে, আলহামদুলিল্লাহ আমি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিব, আমার গাছটা কাটে দাও। নূহ আলাইহিস সালাম বাদান ওয়াদা দিলেন। ওই গাইছে বাদান গাছটা বাদান কাইতে বাদান তক্তা বানা দিলেন। এখন নৌকা বানাইতে বাদান, নৌকা বানাইতে আপনার মিস্ত্রি দরকার আছে না নাই? মিস্ত্রির কাছে না বলে, মিস্ত্রি আমি নৌকা বানাবো, আল্লাহ হুকুম দিচ্ছে আমার নৌকাটা বানিয়ে দাও। এবার মিস্ত্রি বলতেছে নূহ আলাইহিস সালাম, আমি তোমার নৌকা বানা দিতে পারি, তোমার একমাত্র কন্যা আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। নূহ আলাইহিস সালামের মেয়েটা খুব বাদান সুন্দর ছিল, ও বাদান এত সুন্দর ছিল, আপনার আমাদের দেশের সুন্দরী মেয়েরা যদি রাস্তা দিয়ে যায় পায়ে পরে হাই হিল করতেছে বাদান কিলকিল, তোর এলাকায় লোককে যুবকের যাইছি, পেট খালি পিঠ খালি, বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের স্বামী। দেখে যুবকের আমার হাতে তালি চেনে না, অলি বলি আছে না নাই? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের দেশের মেয়েরা বাদান চেহারা যদি বাদান হাই পাই, যদি হয় মেয়েরা আয়নার কাছে যা বাদান সুন্দর করে বাদান সাজে, মেয়েরা যদি পায় বাদান আয়না, বাদান মনে করে আমার মতো আর কোনোদিন হয় না, রাস্তা দিয়ে যায় আর কয় তা না 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 না, আমার মতো সুন্দরী মেয়ে তোমরা কোথায় পাইবে না। রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হ্যাঁ দুনিয়া ভুলে যাবে, ওয়া ওয়া ওয়া। খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি এইভাবে কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। তো ভালো একটা হুজুর আমার মেয়েরা। এবার মিস্ত্রি বললেন নূহ আলাইহিস সালাম, আমি তোমার নৌকা তৈরি করে দিতে পারি, তোমার একমাত্র মেয়ে বিয়ে দিতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা মেয়ে, একজন চাইছে তাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য স্বীকার করছি, এখন আমি যদি একে আমার একটা মেয়ে, সেই বলতেছে তোমার একমাত্র মেয়ে বিয়ে দেওয়া লাগবে, আর যদি বিয়ে না দেই আল্লাহ নৌকা আমার বানা দিবে না, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় বন্ধু তুমি রাজি হও। হযরত নূহ আলাইহিস সালাম বলল আমার একমাত্র মেয়ে তোমার সাথে বিয়ে দিব। মেয়ে হলো একটা, বর দাঁড়ালো কয়টা? আমার ভাইরা। এবার মিস্ত্রি আসলে, মিস্ত্রি বললে নৌকা বানাতে আমাকে রাগ কাটান লাগবে, পেরে কার পাতাম বোক কাটা লাগবে, এখনই লাগে কিনে। দোকানদারের কাছে যাবো, ভাইজান একটা নৌকা বানাবো, কিস্তি বানাবো, যত পেরাক আর বোম কাটা পাতাম যা লাগে সব তোমার দিতে হবে। এবার মিস্ত্রি বলতেছে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তোমার একমাত্র মেয়ে যদি আমার সাথে বিয়ে দাও, তোমার নৌকাটা বানাইতে যতগুলি আপনার পেরাক পাতাম বোম কাটা আপনার জিনারি লাগে সব আমি তোমারে দিয়ে দেবো। নূহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মেয়ে হলে একটা, বর হচ্ছে দুইটা, এও তো আমার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আল্লাহ কি করব? আল্লাহ বলে, বন্ধু রে তুমি রাজি হও, ব্যবস্থা আমি করব। এবার নূহ আলাইহিস সালাম বলল, আমি বিয়ে দেব। মেয়ে কয়টা? জামাই কয়টা? তাহলে একটা মেয়ের সাথে তিনটা জামাই, একটা মেয়ের সাথে তিনটা জামাই দিয়ে কি বিয়ে দেওয়া সম্ভব? আমার ভাইয়ের আমার, বউ যদি দুইটা তিনটে হয়, একটা যদি স্বামী হয়, সংসার করা বাজান সম্ভব হবে। আর স্বামী যদি একটা হয়, বউ যদি বাজান আপনার স্বামী যদি বাজান তিনটে হয়, বউ যদি একটা হয়, স্বামী যদি তিনটে হয়, তাহলে বলুন আপনার সংসার করা সম্ভব? আচ্ছা মনে করেন তিনটে যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দিলেন, একজন দিয়েই ফেললো, কি হয়েছে?
কোন তো কি বলতেছিলাম? আপনি তো বুড়া মানুষ, এই সারাগার হাদিয়ে কি করতেছেন? তোমাকে কি মানুষ ভালো বলবি না বাপ? চুপ থাকো। শোনো, তুমি বুড়া মানুষের সাথে মুখ লড়াকা, উনি বলবি না বেয়াদব। এ তো তোমার মতো 4-5টা জম্মা বসে রয়েছে। না না, তোমারই সম বসে ভাই, এগুলো একটা কথা। কি যেন বলতেছিলাম? আমার ওয়াজ কি শুনতেছেন? কি বলতেছিলাম কোন? যদি একটা স্বামী হয়, 3টে যদি বউ হয়, সংসার করা যাবে। আর বউ যদি একটা হয়, 3টে যদি বাজান স্বামী হয়, ওই সংসারে কি শান্তি থাকবে? বলবে ছেলেটা আমার, এ বলবে এই ছেলেটা আমার। আপনি বলুন, কোন পুরুষের ফরজন্ত থেকে এই ছেলেটা জন্মগ্রহণ করেছে? কেউ বাজান বেছে বের করে দিতে পারবে? এই জন্য পুরুষের 4টে বিয়ে জায়েজ আছে, মেয়েদের একটা বিয়ে জায়েজ। আজকে মা বোনের তো নাই, তাই না? তাহলে আগে বলা লাগে না, তাহলে এই অবস্থা আমি বাদ দিই। হ্যাঁ, বলবেন যে হুজুরে খাওয়া কাম নাই, এবি পুরুষদের হাতে পারি না, এটা আমার 4টে বিয়ের অনুমতি দিচ্ছি। হ্যাঁ, পুরুষের মন চায়, পুরুষের মন চায় ঘন ঘন বিয়ে করি, আর মেয়েদের মন চায় বেশি বেশি করে সাজগোজ করি। আমাদের দেশে কিছু মেয়ে আছে, এত সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে, সাজগোজ করে সুন্দর করে আইবুড়ো লাগাইয়া, কুলু পাউডার লাগাইয়া রাস্তা দিয়ে যায়, যে আমার চেহারা দেখলে কে না আমাকে আই লাভ ইউ কয়। আছে না নাই? তুমি যে সাজগোজ করে ঠোঁটে লিপস্টিক লাগা, সাজগোজ করে উল্লুম অর্ধ উল্লুম হয়ে রাস্তা দিয়ে যাও, তাহলে কোন উদ্দেশ্য যায়? নিশ্চয়ই কেউ জানে আই লাভ ইউ কয়। তুমি সাজগোজ করে বাড়িতে থাকবে, আর যদি তোমার স্বামী থাকে, সাজগোজ করে যদি দেখাতে হয়, তোমার স্বামীকে দেখাও, যা খুশি তাই দেখাও, ঠিক কম? আর তুমি সাজগোজ করে রাস্তা দিয়ে যাও, তাহলে স্বামী খুশি করো না পাবলিকে খুশি করো? কথা তো পরিষ্কার বুঝছে। আমাদের দেশে অনেক লোক আছে বউ নিয়ে রাস্তা দিয়ে যায়, আছে না নাই? হেই, এই বউ এত সুন্দর করে সাজা সাজা, বউ দেখা দিয়ে যায়, দেখ নালটা কি হবে না, না ওটাকে আর কারণ নাই, তোরই আছে মানুষকে দেখান লিখবি। আমাদের এলাকায় একটা ছেলে বউ সুন্দর করে সাজগোজ করাইয়া রাস্তা দিয়ে বাজান হাইটে যাচ্ছে। বাজান আপনার ওই বউকে বাজান জিন্সের প্যান্ট পরাইছে, কথা বুঝতেছেন না? জিন্সের প্যান্ট পরাইয়া, সব কামিজ পরাইয়া যদি রাস্তা দিয়ে হাঁটিয়া নিয়ে যাওয়া যায়, খালি যুবকেরা তাকাইবে না, বুড়া মানুষ টাকা থাকবে, কয় অসাকে লারে। সব মানুষ চায় আছে যুবকেরা, আমাদের তো তাঁতি এলাকা, তার গুণেছে সব বাজান চায়। আমি এই দৃশ্য দেখে যুবকটাকে ডাক দিলাম, এদিক আসো। যুবক আসে আমার কাছে যখন দাঁড়ালো, আমি বললাম, যুবক বউ তুমি একা বিয়ে করছো না বাগে বিয়ে করছো? আমাকে হুজুর আপনি কোন কি? আমি বললাম, আমি বলতেছি কথা, তুই উত্তর দে, তুমি একা বিয়ে করছো না বিয়ে বাগে করছে? আমাকে বলো হুজুর মুখ সামলা কথা বলবেন, আপনি যা তা বলেন না, আপনি কিন্তু হুজুর হলেও আমি আপনাকে ছাড় দেব না। আমি বললাম, ছাড় দিবে কি দিবে না এটা হলো ভিন্ন কথা, তুই উত্তর দে, বউ তোর একার না বাগে করছিস? কে হুজুর বউ তো বিয়ে একাই করে। আমি বললাম, না বাগে করছিস, কারণ তোর বউটাকে সাজগোজ করাইয়া এইভাবে সাজগোজ করিয়া রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিস, দেখ শত শত মানুষ ছায়া রয়েছে, আর মনে মনে কি বলতেছে? তোর কি লজ্জা নাই? তাহলে তুই বিয়ে ভাগে করছিস? এই কথা বললাম, যুবক পুরো বাড়ি চলে গেল। 1 বছর পর ছেলেটার সাথে দেখা হয় না, 1 বছর পর বউ নিয়ে বাজার যাচ্ছে, হঠাৎ করে আমার সামনে দেখা হয়ে গেছে। আমারে দেখে সালাম দিয়ে বলতে, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তুমি কি আমাকে, হুজুর আপনি কি আমাকে চিনছেন? আমি বলতেছি চিনছি। ভাই এই মেয়েটাকে কি চিনছেন? আমি তো দেখুন নাই, চিনবো কি করে? হুজুর এটা আমার বউ। হুজুর 1 বছর আপনি বলেছিলেন বউটাকে জিন্সের প্যান্ট পরাইয়া শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিলাম, আর পুরুষেরা ছায়া ছিল। হুজুর আপনি যখন একটা উপদেশ দিলেন, আমার অন্তর চোখ খুলে গেল, বউকে বোরখা পরা নিয়ে আসি, এখন কি ঠিক আছে? আমি বললাম, এখন ঠিক। তারপরেও যদি মানুষ তাকায়, এ দোষ ওই মানুষের, কারণ ওই কালা বোরখা ভেদ করে ওর শরীর দেখতে পাবে না, এই জন্য মারা।
আমার বোনেরা যখন রাস্তা দিয়ে যাবেন আপনার সম্পূর্ণ শরীরটা ঢেকে দেবেন। আমার ভাইয়ের এবার ওদিকে যেতে চাই না, খুব খারাপ লাগতেছে। এবার নূহ আলাইহিস সালামের মেয়ে হলো একটা, বর কয়টা? তিনটে বর। যখন আপনার ওই কিস্তি বাজান তৈরি করতে করতে বাজান আপনার 1,24,000 তক্তা দিয়ে বাজান কিস্তি বানাইতে লাগবেন বাজান, মাত্র 4টা তক্তা বাজান সব হয়ে গেল। এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার হলো, আল্লাহ আমি এই কিস্তি নৌকা বানাইতে বানাইতে মাত্র 4টা তক্তা শর্ট করে গেছে, আল্লাহ আমি তক্তা পাবো কোথায়? আল্লাহ বলে, বন্ধু নূরে নীল নদের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কাইতে নিয়ে আসো আর 4টা তক্তা হবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম বললেন, নীল নদের মাঝখানে কে যাবে? ওই জামানার মধ্যে একজন পালোয়ান ছিল, তার নাম হলো বাদাম উস বিন অরব। এই উস বিন অরব বাদাম অনেক লম্বা ছিল বাদাম, 120 হাত লম্বা ছিল, কেউ বলে বাদাম 250 হাত বাদাম লম্বা ছিল। কথা কি বুঝতেছেন? আদম আলাইহিস সালাম কয় গজ লম্বা ছিল? আদম নবী আমাদের কি হয়? আব্বা হয়। যখন আদম নবী আমাদের কি হয়? জোরে বলুন। আব্বাও কয় না। আদম নবী আমাদের কি হয়? বলেন। আদম নবী আমাদের আব্বা হয়। বলেন আদম নবী আমাদের কি হয়? সকলেরই আব্বা। 120 গজ লম্বা ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, উস পালোয়ানকে বলল, উস পালোয়ান এই নৌকা বানাবো আর ওখান থেকে আমাকে ওই আপনার একটা গাছ আনে দিতে হবে। উস পালোয়ান বলল, আমি আপনাকে গাছ আনিয়ে দিতে পারি, আমার জীবন থেকে শুরু করে এ পর্যন্ত জীবনে আমি পেট ভরে খাবার খাই না। হুজুর আপনার ওই তক্তাটা আনিয়ে দেবো, আমাকে পেট ভরে খাবার দিবেন। এই নূহ আলাইহিস সালাম সকালবেলা 400টা রুটি দিয়ে বাজার নাস্তা করে। কয়শোটা? 400টা রুটি দিয়ে যদি সকালবেলা নাস্তা করে তাহলে দুপুর বেলা 500 খান রুটি লাগবে, 800 খান হবে। সকালবেলা তো একটা বিস্কুট আর চা খা দিন কাটাও, আর দুপুরের সময় খাবেন বসলি আপনার আলু সালা দিয়ে, আলু ভর্তা দিয়ে 1 কেজি চাউলের ভাতগুলো উঠে যায়। তাহলে এখন হিসাব করো, সকালবেলায় একটা বিস্কুট আর চা দিয়ে দিন কাটালে আর তাহলে 800 খান রুটি হলে হবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলে, আমি তাই করব। সুবহানাল্লাহ। উস পালোয়ান 250 হাত লম্বা যাইয়া বাদাম কাটটা বাদাম নিয়েছে। নূহ আলাইহিস সালাম ওই কাটটা বাদাম 4টা তক্তা বানালেন। এই 4টা তক্তার সাথে বাদাম আখিরি জামানার নবী 4টা উম্মতের নাম। সুবহানাল্লাহ। কয়টা উম্মতের নাম? তাহলে হিসাব রাখেন, এই তক্তাটা এই নৌকাটা যখন বানাচ্ছে 1,24,000 তক্তা দিয়ে এই নৌকা বানাচ্ছে। 1,24,000 তক্তার সাথে 1,24,000 নবীর নাম লেখা আছে, আর 4টা তক্তার সাথে লেখা আছে আখিরি জামানার নবীর বাদান 4 জন সাহাবীর নাম। কেউ যদি স্বামী স্ত্রী যদি বাদান দ্বন্দ্ব হয়, বউ যদি স্বামীকে দেখতে পারবে না আর স্বামী যদি বউকে দেখতে পারে না, অনেক ধরনের বউ আছে, আপনার স্বামী যা ডাক দেয় সালমার মা, কথা কয় না, ও সালমার মা, উত্তর দেয় না, ও সালমার কি আছে না নাই? নবীর 4 সাহাবীর নাম লেখিয়া বালিশের নিচে যদি রাখিয়া দেন, স্বামী স্ত্রীর ভিতরে বাদান আপনার দ্বন্দ্ব হবে না, মহব্বত পয়দা করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক বউ আছে, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, জর্গা লাগে না, যদি লাগিয়া যায়, জর্গা লাগলে বাদান 3 দিন 4 দিন বাদান কেউ কারোর সাথে কথা কয় না, এরকম বউ আছে না নাই? স্বামী যদি বিবির কাছে এরকম করে হাত দেয়, আছে না নাই? বাদাম 3 দিনের দিন স্বামী মনে মনে চিন্তা করতেছে, বিবির সাথে একটু মিলে গোড় দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগায় ওদের রাগ করছে। এরা আবার তাই মেয়েরা, আল্লাহ রাসূল বলেছে খুলুকাত মিন জিলাই, নারীদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। এরা বাঁকার জাত দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বারই ক্ষমা করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আপনি যদি বউর সাথে মারামারি করেন, ওই সংসারে শান্তি পাবেন না। বউ মারবেন না, বউ মারা যাবে না,
মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কমে আছে। বউ কি মারার জিনিস? কথা বলে বউ কি মারার জিনিস? একটা আদর দিবেন। বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া চলবে না। মামুনের বলতেছে এই ছিল হুজুর। না না, আপনারা কেন বউ মারেন? হ্যাঁ, কেন বউ মারবেন? আমার নবীর 11টা বিবি ছিলেন, একটা বিবির সাথে রাসূল গন্ডগোল করে নাই, ধমক দেয় নাই, চোখ রাঙায় নাই। সুবহানাল্লাহ। ওয়াজ করে খালি ছড়তেছে, ওয়াজ গোছাতে কিন্তু ফজরও হইতে পারে। আর একজন করতেছে এ আল্লাহ কি কয়, এ আল্লাহর কাম বাজে নাকি? আজকে ওয়াজ শোনা লাগবে, ওয়াজ বলবো, আখিরে মোনাজাত করে যার মন মানুষতা আছে তো না হবে তো জনগণ। আর মা বোনদের বলবো, মা এই যে পৌষ মাসে শীত গেল, একজন মুরব্বী এসে বলতেছে হুজুর 5 দিন ধরে গোসল দেন নামাজ কি হয়? গোসল দেন না, আপনার বউ নাই, যা আছে তুমি গোসল দেন না কেন? হুজুর শীতের কারণে। আপনার বউ নাই, কয় আছে, পানি সিদ্ধ করে দেয় না, কয় না হুজুর পানি বয়েল করে দেয়। আমি আবার হঠাৎ করে বলছি যে অক্টোবরে তো শুরু করছে, এই যে আজকে তোমাকে গল্প করলাম তাই না, 3 দিন ধরে পানি আর বয়েল করে দেয় না। আবার হাসেন, এটাও একটা মহব্বত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই লোকটা যায় বাদ যাবো কইছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে কয়, তুই বউ না, তুই তো 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো একটা দিন পানি বয়েল করে দিলি না গোসল করা বেরলি। বউ কয় এতই শখ করে, শখ তো করে। ওই মহিলা করছে কি বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি তার গায়ে সবই কিনে পানি টকবক টকবক করতেছে। ওই পাপ করি সোলার বেড়া বোঝেন না, সোলার বেড়া দিয়ে ঝোপের বেড়া দিছে, গোসলের আগে পেশাব করে রয়েছে। বউ ভাবছে যে আমার কাছে গোসল করার জন্য প্রস্তুতি দিছি। বউ করছে কি এক বদনা পানি তুলে ওই যে পেশাব করতেছে, ও ভাবতে প্রস্তুতি দিচ্ছে। দুজনের কথা বুঝতেছেন না, যা গপত করে পানি ঢেলে দিচ্ছে, প্রস্রাব করা বাদ দাও, ও মা কয়ায় ঝোপের বেড়া ভাই এই তো। না না, নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করে নেবে নাকি? আর এক বদনা পানি তুলে বলতে আসো তোমার ভালো করে গোসল করা দেয়, এদিকে পিঠে চাম বানাই। বউ এমন চালাকে চালাক, ও চিন্তা করছে জীবনে দেনে পানি না। আমার ভাইয়ের আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান গোসল ধরছে একটা টুলের উপরে, পানি পড়তেছে, বাদান আপনার পানিতে জমিনে পড়ছে, লাল হয়ে যাচ্ছে। নবী বলে আয়েশা আমার শরীর মোবারকে পানি ঢালো, পানি হলো সাদা, জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তুলে বসে আছেন, ওই তুলের নিচে আমার পা পড়ে গেছে, আঙ্গুল পেটেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে বাদান নামলেন, কত জায়গা ধরলেন, দরিয়া আমার বিশ্ব নবী বললেন ইন্না আতাইনা সাফার, এই বলিয়া থুকু মোবারক বাদান লাগা দিলে রক্ত বড় বন্ধ হয়ে গেল। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে আয়েশা রে তুমি এত কষ্ট করলে কেন, আমাকে কেন নাড়তে বললে না? মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পা পড়ে গেছে তিলের নিচে, আমার কলজা যদি ছিঁড়ে যাইতো আমি আমার স্বামীকে উঠতে বলতাম না। চিল্লা পাবে আল্লাহু আকবার। আমার নবীর বিবি নবীকে গোসল করা দিছে, আর তোমরা কি হয়েছে স্বামীকে গোসল করাও না? এই যে এত কষ্ট গেল, এত শীত গেল, স্বামীকে একটা দিন আপনি পানি বয়েল করে দিতে পারেন না? জায়গার বউরা গোসল করার জায়গা হুজুর ঠিক করতে সাইজ করে, সব পুরুষ এখন মুয়ে আসি যান আজকে গোসল করাবে। আমার নবী বলে আয়েশা তাম পৃথিবীর নারীদেরকে যুবক যুবক বাবা খালি তোমার ডার্লিং আছে আর কারো ডার্লিং নাই, মিস কল দিছে উঠে চলে যাচ্ছে। না আমি এগুলি জানি, প্রেম বিশেষজ্ঞরা এরা বিশ্লেষণ করে বের করছে বাংলাদেশের শতকরা 90% যুবক যুবতী রিলেশনের মধ্যে আছে।
আর 10% নাই। আর বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখছে বাংলাদেশের মধ্যে 20% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ। আর 80% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু আবার বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখছে জুমার দিন 90% লোক, 80% লোক জুমার দিন নামাজ পড়ে, আর 10% লোক জুমার দিনে নামাজ পড়ে। কথা কয় না। আর বিশেষজ্ঞ বলছে না, শবে বরাতের দিন আসলে 95% জন মানুষ নামাজ পড়ে। আর বিশেষজ্ঞ বলল যে না, ঈদুল আজহা তালি দেখা গেল যে শবে বরাতের দিন 90% লোক নামাজ পড়ে আর 10% লোক নামাজ পড়ে না। আছে না নাই? আছে। আর বিশেষজ্ঞ বিশ্লেষণ করে বলতেছে না, ঈদুল আজহা ঈদুল ফিতর আসলে শতকরা আপনার 85% লোক নামাজ পড়ে আর 5% লোক পড়ে না। তাহলে যে 5% লোক আপনার জুমার দিনও পড়ে না, শবে বরাতেও পড়ে না, ঈদের দিনও পড়ে না, ও কি মানুষ? বিচার আপনাদের কাছে দিন। হ্যাঁ, এই যে রাস্তাতে হাইটে যাই, এই মাইক্রো গাড়ি দেখলে কুত্তো খেয়ে খেয়ে করে আসে না, আসে না? আগে কল মানুষ কোথায় যে ওই যে কুত্তো খেয়ে খেয়ে করে দেখে লিগ, এটা লিগ, লিগের পড়া কথা বল। মানে ওরা এমন কাম করছে, কুত্তো যদি আসে দেখে বলে লিগের লোক, কথা কর। ওই যে চলে যেতেছে, ওই যে চলে যেতেছে। আমি কি লিগের কথা বলছি নাকি? যাও না না, লিগকে খালি তুমি একাই করো নাকি? কি জোরে যাইতেছে, মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজ সরালেই তো আমাদের ওয়াজ করবো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা যেখানে যেতে চাই না, নূহ আলাইহিস সালামের কথা মনে আছে। এই নূহ আলাইহিস সালামের বাজান 4 জনের সাথে বিয়ে দিতে চাইতে, বিয়ে হলো একটা। এই 4 জন পরই বাজান বাড়িতে বাজান এসে বলতে, এসে বলতেছে বিয়ে দাও, আমরা বিয়ে করে নিয়ে যাবো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? বিয়ে হলো একটা, আর 3টা বর এসে আমার বাড়িতে দাঁড়াইছে, আমি কি করব? আল্লাহ বলে, বন্ধু নূহ রে, একটা কাজ করো। বলে কি কাজ? একটা ওই তোমার একটা ঘরের মধ্যে একটা বানর ঢুকা দেও, একটা ঘরের মধ্যে বানর ঢুকা দেন। আল্লাহ বললেন নূহ রে, ওই ঘরটা দরজা দিয়ে রাখো, আর ঘরের মধ্যে যায় তুমি বিড়াল রাখে আসো, আর ঘরের মধ্যে বিড়াল রাখে আসছে। কথা কি বার্তা বুঝতেও না। এবার নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে বিড়াল রাখে আসছে। এরপরে আল্লাহ বলে নূহ রে, আলাক রুমের মধ্যে একটা কুকুর রাখো। নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে কুকুর রাখবেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ একবারে আমি বিড়াল রাখছি, একবারে আমি বানর রাখছি, আবার তুমি আমার পরে আমি কুকুর রাখছি, এখন কি করব? আল্লাহ বলে, সেই ঘরে যেই রুমে তুমি বানর রাখছো ওই ঘরের মধ্যে যাও। ঘরের মধ্যে যা দেখে সুন্দর পিটপিটে একটা সুন্দর যুবতী মহিলা বাজান বসে আছে। দেখতেই হযরত নূহ আলাইহিস সালামের মিয়ার মতো। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ ঘরের মধ্যে ঢুকিলাম বানর, আর ঘরের মধ্যে যায় দেখি এখন একটা কন্যা সন্তান হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ তুমি আলাক রুমের মধ্যে ঢোকো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 2 নাম্বার রুমে বাবা ঢুকলেন। যেই রুমের মধ্যে বাবা আপনার বিড়াল রাখছে, ওই রুমের মধ্যে নূহ আলাইহিস সালাম যায় দেখে একটা সুন্দর মেয়ে বসে আছে। সুবহানাল্লাহ। বাড়িতে কয় এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ ঘরের মধ্যে ঢুকালাম বিড়াল, আর ঘরের মধ্যে যা দেখি একটা কন্যা সন্তান বসে রয়েছে, আমরা এখন কি করব? আল্লাহ বলে, যেই ঘরের মধ্যে তুমি কুকুর দিয়েছো ওই রুমটা খোলো। রুমটা যখন খুলছে ও সঙ্গে সঙ্গে চা দেখে বাজান একটা সুন্দরী মেয়ে বসে আছে। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নূহ রে একটা কাজ করো, তুমি 3টে মেয়ে এক জায়গা করো, 4টে মেয়ে এক জায়গা করো। 4টে মেয়ে বাজান এক জায়গা করলো। নূহ আলাইহিস সালামের একটা মেয়ে, আর একটা মেয়ে হলো বানর, একটা হলো বিড়াল, আর একটা হলো কুকুর, মনে আছে? 4টে যখন এক জায়গা করছে, নূহ আলাইহিস সালাম নিজের ঔরত জাতীয় কন্যা কোনটা চিনতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, একটা রেখে 3টে বিয়ে দাও।
আল্লাহ আমার আসল মেয়ে কোনটা? কয় তুমি তাড়াতাড়ি বিয়ে দাও। আল্লাহর হুকুম বাজান বিয়ে দিছে, বিয়ে দিয়ে চিন্তা করতেছে তিনটে মেয়ে তিনটা স্বামীর বাড়ি বাজান চলে গেছে, আর একটা মেয়ে বাড়িতে আছে। নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছে আল্লাহ চারটা মেয়ে কোনটা আমার ঔরত জাতীয় মেয়ে, কোনটা আমার আসল মেয়ে। এবার আল্লাহ বলো বন্ধুর এইটা যদি দেখতে চাও তুমি চলে যাও তোমার মেয়ের বাড়ি যা দেখো। মেয়ের বাড়ি যখন গেছে বিয়েন বলতেছে বিয়েই ভালো আছো? কহে ভালো আছি। আমার মেয়ে কেমন? কয় তোমার মেয়ে তো ভালো, কিন্তু তোমার মেয়ে চুরি করে করে খায়। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আর আমি ওয়াজ করবো না, থাক ওয়াজ থাক। যতই পেট ভরে খাওয়াই, পেট ভরে খাওয়ানোর পরে একটু পরে যা দেখেছে চুরি করে খাচ্ছে, স্বভাব তো বেশি ভালো না। নূহ নবী চিন্তা করতেছে আল্লাহ বুঝতেছি এইটা হলো বিড়াল। আর একবারই গেছে বিয়েই যখন নূহ আলাইহিস সালাম গেছে দৌড়া বলতেছে বিয়ে কি জন্মাইছেন? এই দেখেন আমাকে খামচা টামচা কিছু ধরে নাই, কিছু করি এইরকম করে আবলা ধরে। কিছু বউ আছে না নাই? কিছু বউ আছে বেটার বর সাথে আপনার শাশুড়ির সাথে জর্গা করে, মাজায় কাপড় বাঁধতে কয় সতী নাই, আছে না নাই? না না, তুমি যে তোমার শাশুড়িক সতীন কইলে তোর পাঁচটা মনে একটা কথা বললো না। শাশুড়িক সতীন যদি তোর মা সতীন কথা বলতে পারি না। শাশুড়ি সতীন হয়, তোর মা কি হয়? খুব খারাপ লাগতেছে, ঠান্ডা লাগছে তো কি করবো কর, মা খাবাইতে জোর কর। ওয়াজ করে শান্তি পাইতেছি না, আমি কি বলতেছি নিজেই বুঝতেছি না। মা খাবাইতে জোর কর। নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলে এটা মনে হয় বানরের জাত, এমন খামচা মারছে খালি রক্ত বাড়াইতেছে আর পুড়তে মলম লাগাচ্ছে। কোনটা তাড়াতাড়ি নূহ নবী বের হয়েছে যে আমি বুঝছি। আর এক বিয়ে বেরিয়ে গেছে যে এখন যেমন কি হয়। বিয়ের কাছে গেছে, বিয়ে কেমন আছে? কয় ভালোই আছে। আপনার এমন মেয়ে দিয়েছেন আমার বাড়ি? কিচ্ছু পাওয়া যায় না, খেয়ে করে যাচ্ছি। তাহলে বোঝা গেল এটা লিক। এটা কি? যেমন এই কুকুর কিছু বললে শ্বশুর শাশুড়ি হেউ হেউ করে ধরে, আর কিছু কুত্তা আছে আমরা মাইক্রো গাড়ি নিয়ে গেলে পিস পিস যায়, বোঝা গেল ওটাও লিক এটাও লিক। কথা কি বোঝা যাচ্ছে নাকি? যদি ভালো ব্যবহার করে তাকে কেউ লিক করে আমার ভাইরা। এবার নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে যখন তৈরি করে বাজান রেখে দিলেন, আর বন্যা হয় না। আমার কথা কি বাজান বুঝতেছেন? বন্যা হয় না। সব মনে করে নূহ আলাইহিস সালাম কবে তোমার আল্লাহ বন্যা দিবে। এবার এই শোনো শোনো, না না মুতাসির তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে। হ্যাঁ, একটা লোক তুলবেন, উনি ফস করে চলে যেতেছে যে হুজুর হাত থেকে হরি। তুমি চিন্তা ভাবনা করে আসো নাই, এইগুলি কি তুমি কাম করলে? দৌড় দিছ, দৌড় দিছি। না না, ও সব মানুষের আশাই স্বাভাবিক। আচ্ছা, আপনারা জীবনে তো বহুত ওয়াজ শুনছেন, জানেন? কোনদিন কি দেখছেন হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আপনারা বসে থাকেন, আমি পেশাবের কাজ সারিয়ে কি ভাই? আচ্ছা, মানুষের বিপদ আশাই স্বাভাবিক। আর কোন হুজুর কি বলছে যে আপনারা বসে থাকেন, আমার টয়লেটে চাপ দিছে? যদি এইটা কয় কি করবেন? যে পরের বাড়ি খাও দিচ্ছে করে কাঁদতে পারো না। সুযোগ পালি তো আমার চুলো ভালো দেয় না, পোশাকের চাপ দিতেই পারে। এক আঙুল তুলবেন, তারপরে যদি টয়লেটের চাপ দেয় 2 আঙুল তুলবেন, আর 3 আঙুল তুললে বোধ বোধে বিড়ির নেশা ঢুকবে। এ জ্ঞান দেওয়া আছে আমার ভাইয়ের। আমার যেই যুবকটা করছে ব্যায়াম ভালো নাই, ওদের মাথার বেরেন। যে যুবক করছে ভালোবাসা অন্যায় দেহের আশা, আর যেই যুবক
প্রেম করে খাইছে বাদান ছাকা, নাম হলো আখি, ও দিয়ে গেছে বাদান ফাঁকি, খাইছে বাদান ছাকা, খায় হলো বাদান গাজা, যে খায় গাজা আল্লাহ দিবে বাদান সাদা, যে খাবে গুল ওই পাইবে বাদান, ওই করছে বাদান গুল, যে খাবে মদ সে হারাবে জান্নাতের পথ, আর যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর থাকে কেমনে রে আল্লাহ রে, জনপদ ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরো, বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের না বিড়ি খাও, বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও। এই ওয়াজই করি, কিছু লোক বাচ্চাছে বাচ্চান্তের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি, না না আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ, খাওয়ার একটা স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটে দিতে। মুরব্বী ঠিক আছে ঠিক আছে, লোক তুলছে আমি বলার পর, এই যে শোনেন এক জায়গায় দিয়ে 2 জন উঠলো, কই দোষ কি ওনার? দোষ হলো শয়তানের, না না ওনারও না, শয়তান হোক তারাইছে, শয়তান হোক বাইরে বের করে দিয়ে ওই মুরব্বী ধরছে যে যেটা তুমি চাও। যখন পেশাব পেশাব বলবেন, পেশাব আরো বেশি চাপ দিবি, জিনিসটা শক্ত করে চিপকে ধরে রাখে, কথা বসা করলে ওয়াজ নষ্ট হয়ে যায়, বোঝেন না তো ওয়াজ তো করেন না, ফস করে উঠে চলে যান। কি জানে বলতেছিলাম, না না বিড়ি খাওয়া আমি নিজে দেখছি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়, যদি ওটা কিভাবে দেখছেন, রমজান মাস আমি জহরে আজান দিছে কম টয়লেট করে ও যদি নামাজ পড়ি, আমি টয়লেটের কাছে যাই, টয়লেট বন্ধ, ধুমো খালি গুলো হয় বের হচ্ছে। আমি চিন্তা করলাম কেরে এর মধ্যে আগুন ধরলো নাকি, আমি নক করলাম, উনি সিঙ্গেল দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইডেনিক দেখতেছি 70% মানুষ পান খায় আর টয়লেট করে, হ্যাঁ আমি নিজে দেখছি। যদি বলি আপনারা মানা দিবেন না, ওর বোর কাছে গেলে ও কবে, ওই বুড়ি কবে, হ্যাঁ ওই বুড়া পান খায় টয়লেট করে। আমি নিজে দেখছি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ ধরতেছে, কই গেছিলে, টয়লেটে, মুখ ধরে পান খাইলেন, কম টয়লেটে যা পান খায় মানুষ, হুজুর পান না খালি টয়লেট হয় না, তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকায় আর ও মুহূর্তে বের বের করে বাড়ি করে। না না আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যাও যদি খাও, তাহলে একটু গু তুলে সুন মনে করে বাড়া খাওয়া না, তা পারবেনি না। আচ্ছা এই কথাটা আমি বলতে পারি কি পারিনি, কথা করে বসেন, ঘটনাগুলি ঘটতেছে কি, হালাল জিনিস কিভাবে টয়লেটে যা খায় আর ফেফার করে বাই করে দেয়। ঢাকা গেছি আমি সভা করবার জন্য, ছোটবেলায় দেখছি তো প্রত্যেকটা বাড়ি টয়লেট, আর টয়লেট ছিল হলো 50 বাড়ি থেকে 50 গজ দূরে, কতক্ষণ টয়লেটে চাপ দিলে ঘরে থেকে দৌড়ে বাইরে গেছে, আর এখন যদি বাইরে বসে থাকে টয়লেটে চাপ দিলে দৌড়ে পরে যায়। কথা কি বুঝতে স্যার? ঢাকা গেছি, আমার খাইয়ে দিছে, বসি এই পাশে টয়লেট এমুর আমার দিছে, যে ভাত মাখা দিছি এখন এমুরটা কে জানি ফের 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 করতো, আমি ভাত তুলে বসে, হাত তুলে বসে নিলাম, আমার হুজুর খান খান, আমি খাবো, ও মুড়ে ফের ফের করে কে জানি টয়লেটে গেছে, এরকম ওই মুড়ে ফের ফের করে এখানে আমি খাবো, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ এমন একটা সময় আসবে, উপরতলা নিচতলায় বসে শুয়ে থাকবে, উপরতলা ফের ফের করবে, তার বারো ধৈর্য ধরে তাকাবে, অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। গরু বাছুর যেখানে খায় সেইখানে শোয়, আর এখন এই জায়গায় খাবারের জায়গা, এই জায়গায় শোয়ার জায়গা, এই জায়গায় ফাটাফাটি। কিছু বলবেন? ঠিক আছে ঠিক আছে, দেখেন বার জ্ঞান আছে যে এই আলোচনার মধ্যে বিঘ্ন ঘটাতে চাচ্ছে না, ইনশাল্লাহ। সভাপতি সাহেব ঠিক আছে, জিকির করুন লা ইলাহা লা ইলাহা
এই পালে মার বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা এই পালে মার রৌশনীতে পাবর হবে তোমার উজালা থামেন কি জানি বলতেছিলেন মনে আছে আমার নূহ আলাইহিস সালাম নৌকা রাখছে যখন আপনার দীর্ঘদিন হয়ে যাচ্ছে বাজান বন্যা হয় না এলাকার মানুষ যুক্তি বুদ্ধি করিয়া যা বলে নূহ আলাইহিস সালামের নৌকা ভরে ভরে বাজান পায়খানা করছে নূহ আলাইহিস সালাম একদিন যায়া দেখে আপনার নৌকা পায়খানা করে নৌকা ভরে ফেলছে নূহ আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে আল্লাহ তুমি নৌকা বানানোর কথা বলছো আমি নৌকা বানাইছি আল্লাহ বন্যা দাও না এলাকার মানুষেরা এই নৌকায় ভরে পায়খানা করিয়ে আমার নৌকাটা ভরিয়া ফেলতে আল্লাহ এখন আমি কি করব আল্লাহ বলে বন্ধু নূহ রে তুমি ছায়া দেখবে আমি আল্লাহ খেলা খালি দেখাবো অবাদান আল্লাহ বললেন সারা পায়খানা করবে টাকারে দিয়ে এই আপনার পায়খানা গুনি খাওয়াবো সুবহানাল্লাহ কি জোরে না প্রধান অতিথির আগমন নারায়ে তাকবীর প্রধান অতিথির আগমন কি জানি বলতেছিলাম নূহ নবী নৌকা করে পায়খানা করছে নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি নৌকা বানানোর জন্য বলছো আমি নৌকা বানাইছি এলাকার মানুষ পায়খানা করে ভরে ফেলতে কি করবো আল্লাহ বলে যারা পায়খানা করছে ওদের দিয়ে নতুন খাওয়াবো কথা কা আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ কে রে আমার এলাকার লোক আল্লাহ কি অবস্থা ভালো আছেন হ্যাঁ কিছু বলুন আপনি করতে থাকেন কন্টিনিউ করেন আসলেই শুরু করেন কি জানি বলতেছিলাম আমার ভাইয়ের আমার নূহ আলাইহিস সালামের নৌকা তখন পায়খানা দিয়ে ভরে ফেলছে আল্লাহ বলছে যারা পায়খানা করছে তাদের দিয়ে খাওয়াবো সুবহানাল্লাহ জোরে বল আল্লাহর মক্কর বাদান কেউ বোঝে না আল্লাহর মক্কর আল্লাহ বোঝে ও বাদান আপনার এলাকার মধ্যে বাদান আপনার একটা বুড়া বুড়ি মনে মনে চিন্তা করতেছে সব মানুষ তো পায়খানা করছে আমরা বুড়ো বুড়ি তো পায়খানা করি নেই বুড়া বুড়ি দুইজনে বাদান পায়খানা করতে গিয়ে আপনার হঠাৎ করিয়ে পায়খানা করতে করতে বুড়ি ওই পায়খানার মধ্যে পড়িয়ে গেছে গোসল হয়ে গেছে বুড়ি হয়ে বাদান আপনার পায়খানার মধ্যে পড়ছে আপনার 16 বছরিয়া যুবতী হইয়া বাদান নৌকার ভিতর থেকে উঠছে জোরে আল্লাহর হাওয়া এবারও বুড়াটাকে বলে বুড়ি রে একই সাথে দুইজন আসলাম আর তুমি পড়ে গেছো পায়খানার মধ্যে গোসল হয়ে গেছে আর তুমি 16 বছরের যুবতী হয়ে গেছো এবার ওই বুড়ি বলতেছে বুড়ো রে তুমি যদি বাঁচতে চাও তুমি এইখানে ডুব দাও আর তুমি যদি বুড়ো থাকো আর আমি যদি 16 বছরের যুবতী হই তাহলে আমি কিন্তু তোর ভাত খাবো না কথা কি বুঝতে আছেন এবার বুড়ো বাদান লাফতে নাচতে বাদান গোসল হয়ে গেছে একজন বুড়া বুড়ি হয়ে বাদান আপনার ওই পায়খানার মধ্যে বাদান গোসল দিছে বুড়ি 16 বছরের যুবতী হয়েছে আর বুড়া একটা 24 বছরের যুবক হয়ে গেছে চিল্লাপান আল্লাহু আকবার এই বুড়ো বুড়ি বাড়িতে যাও বললো দেখো আমি তোমাদের বাবা আমরা দুই বুড়া বুড়ি আমরা যখন দুইজন নূহ নবীর কিস্তিতে যখন পায়খানা করি নাই তোমরা তো আমাদের বিরুদ্ধে মিছিল করলে নূহ আলাইহিস সালামের ওই নৌকার মধ্যে যে পায়খানার ভিতরে আমরা দুইজন গোসল দিছি দুইজন আমরা যুবক যুবতী হয়ে গেছি এই খবর যখন পড়িয়ে গেল এলাকার বাজার সব বুড়া মানুষ বাজার গোসল দিয়ে দিয়ে যুবতী বাজার হয়ে গেল যাদের গ্যাগ আছে তারা বাজার ওই মলটা বাজার খাইছে বাজার গ্যাগ ভালো হয়ে গেছে পেটের বেশি
যাদের আছে তারা বাজান আপনার মন খাইতে পেটের বেদি ভালো হয়ে গেছে, মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে, এমনকি শেষ পর্যন্ত ওই নৌকা ধুয়ে ধুয়ে মলগুলি খেয়ে ফেলছে। আল্লাহ দেখে বলে নৌকার কাছে তুমি যায়া দেখো, যারা নৌকাটা পায়খানা করে নষ্ট করেছিল, দেখো তোমার নৌকাটা তারাই আবার পরিষ্কার করে ফেলছে। জিন্দাবাদ আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আমার ভাইয়ের আমার, এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ বলে দিলেন, বন্ধু নূহ রে, আমি কিন্তু অল্প দিনের মধ্যে এরকম করে আপনার বন্যা দিব। এবার সব জিনিস জোড়া জোড়া করে বাদাম তোলো। এবার আমার নবী হযরত নূহ আলাইহিস সালাম যায় লক্ষ্য করে দেখে একটা বুড়ি পুড়িয়ে গড়াছে। এবার বুড়ি বলতেছে, নূহ আলাইহিস সালাম দেশের মধ্যে বন্যা যে হবে, আর বন্যা যদি হয় তুমি আমাকে ডাক দিও, তোমার নৌকায় আমি চলে যাব। এবার নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ বলল জোড়ায় জোড়ায় জিনিস দিল, সব জিনিসে বাদাম জোড়ায় জোড়ায় তুলছে। এরপরে বন্যা হয়ে গেছে 40 দিন পর্যন্ত বাদাম আপনার কানায় কাবাটাও বাদাম পানির নিচে বাদাম ডুবিয়েছিলেন। এরপরে পানির নিচে ডুবিয়েছিলেন। তারপরে বাদাম নূহ আলাইহিস সালাম 40 দিন বন্যার পরে বাদাম বাড়িতে এসে দেখে এলাকার সব মানুষ মারা গেছে। নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, একটা বুড়ি বলেছিল আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন বন্যা হবে তোমার নৌকাতে আমাকে তুমি নিয়ে যাও। তাহলে দেখি ওই বুড়িকে তো নেওয়ার কথা মনে নাই, দেখি বুড়ির ঘরবাড়ি আছে কিনা। ছায়া দেখে পুড়িয়ে ঘর ঠিকই আছে, পুড়িয়ে বড় কথা নষ্ট হয় নাই। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ খানায় কাবা আপনার ডুবে গিয়েছিল, অনেক জিনিস ভেঙে গেছে, পাহাড়গুলি ডুবে গেছে, বিল্ডিং ভেঙে গেছে, আর বুড়ির পুড়িয়ে ঘরটা তো ভাঙে নাই। নূহ আলাইহিস সালাম আপনার ঘরের কাছে যা বুড়িমা বলে ডাক দিচ্ছে। বুড়িমা দৌড়ে আসা বলতেছে, বাবা কখন বন্যা দিবে, আমি কি নিয়ে আসবো? নূহ আলাইহিস সালাম বলতেছে, সিজদা দিয়ে বলতেছে, নূহ আলাইহিস সালাম বলে, বুড়িমা বন্যা হয়ে গেছে। বুড়ি বলে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কবে হইছে? এই তো কয়েকদিন আগে হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে, আল্লাহ আমি এই বুড়িকে নিয়ে যাব, আমার তো মনে নাই। আল্লাহ বলে, রে নূহ তোমার যদি মনে না থাকে, আমি আল্লাহ সব কিছু দেখি আর জানি, আমি ওই বুড়ি বান্দিটাকে হেফাজত করেছি। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিব পিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। এই যে নূহ আলাইহিস সালাম যে বাদানা আপনার এই তক্তা বাদানা 1,24,000 চারটা তক্তা দিয়ে বাদান কি বানাইছে? কিস্তি বানাইছে। 1,24,000 তক্তার সাথে 1,24,000 নবী রাসূলের নাম আর 4টা আখিরি জামানা নবীর আপনার সাহাবীর নাম রয়েছে। এই 4টা সাহাবীর নাম লেখিয়ে আপনি যদি বিছানায় বাদান বালিশের নিচে রেখে দেন, অনেক সন্তান আছে বিছানা পরে বাদান প্রসব করে, পায়খানা পেশাব করে বাদান করে, 10 বছর হয়ে গেছে বাদান পেশাব করে। আপনি যদি 4টা সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে যদি রাইখা দেন, আল্লাহর কসম করে বলতেছি ওই ছেলেটা আর জীবনও আপনার পেশাব করবে না স্বপ্নের মধ্যে। অনেক যুবক আছে আপনার বাদাম স্বপ্নে দোষ হয়। যুবক নবীর এই 4টা সাহাবীর নামটা তুমি লেখিয়া আপনার বালিশের নিচে যদি রাখতে পারো, আমি আপনারা বিশ্বাস করো বা রাখতে যদি পারো, ওই যুবকের কোনোদিন স্বপ্ন দোষ হবে না। কেউ যদি আজে বাজে বাদাম স্বপ্নে যদি দেখে, আজে বাজে স্বপ্নে দেখতে এই 4টা সাহাবীর নাম লেখি বালিশের নিচে রেখে দিলে ওই লোকটা আজে বাজে স্বপ্নে দেখবে না। 1 নাম্বার লেখা লাগবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, 2 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, 3 নাম্বার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
শ্বশুর নাম, 4 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। এই 4টা সাহাবীর নাম লেখা লাগবে, কিন্তু মনে রাখবেন শুধু আবু বকর লেখলে হবে না, আরো অন্য আবু বকর আছে না নাই, ওখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে হবে। হযরত ওমর লেখলে শুধু হবে না, আমাদের দেশে অনেক ওমর আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে হবে। হযরত ওসমান লিখতে হবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার লেখা লাগবে। হযরত আলী লিখতে হবে না, অনেক আলী পৃথিবীর বাজার আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার লিখিয়ে বালিশের নিচে রাখা দিবেন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখবে না। সিল্লাকাল আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে। আর যদি ঘন্টাখানি আলোচনা করি আপনারা আসান তো, জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই পারে মার বাঙ্গ বেলা, আকাশে লাগবে মরং বেলা, এই পালে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা, ফুলের পানে পানে বোমার গুণ গানে, মারহাবা ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা মাথা ছোট করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করবে। আজকে মা হইছে বুড়ি, কাল যাইতে পার বুড়ি। শুরু আপনি না বলুন, আপনি মনোযোগ নষ্ট করবেন না, না বলেন, অসুবিধা নেই, কথা বলতে আমি শুনতেছি, মনোযোগ দিতে বলেন। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, কাল যাইতে আমার বুড়ি ভালো হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হতে আম্মা যান, বিয়া করছে বিয়ারা যান, ওরাই সন্তানের পরাণের পরাণ, জোরকল ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতি দা, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতি দা, শ্বশুরের কথা চিনি, জোরকল ঠিক কিনে। তুমি যদি মার পায়ে হাত রাখিয়া বাবার পায়ে হাত রাখিয়া যদি সুমা খাও, মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খায়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা খাইল। মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না, শ্বশুর বাড়ি যাবার খামসা খামসি করে, কথা কম রাখে। নেকি আছে কোথায় আর নেকি রয়েছে কোথায়, নেকি আছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি একটা জামাইয়ের পক্ষে যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, আর আপনার মা অথবা আপনার বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, খালি মা বাবা বলবে আল্লাহ আমার সন্তানকে তুমি দেখো, বল
লাউছে দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছাওছে। আর তাম পৃথিবীর শ্বশুর শ্বশুর যদি দোয়া করে দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আল্লাহ 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, আর মা বাবার দোয়া। 100 সুবহানাল্লাহ। আর অন্য মানুষের দোয়া 50% কবুল হইতেও পারে, নাও পারে। আমার ভাইয়ের আমার, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনি চাকরি করেছেন, চাকরি করিয়া প্রথম বেতন পাইছেন, এই প্রথম বেতনের টাকা আপনি কারে দিবেন? এই প্রথম বেতনের টাকা আপনি মাদ্রাসায় দিবেন না, মসজিদে দিবেন না, মসজিদে দিবেন না, পীরের দরবারে দিবেন? আল্লাহ বলে আলিসুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। আমার ভাইয়ের আমার, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা বাবার মনে আঘাত দিও না, চোখ ভাঙাইয়া কথা বলবে না। মায়ের সাথে সুন্দর ব্যবহার যদি করতে পারো, মা বাবা যদি খুশি হয়, আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, দোয়া করে কেউ যাবেন না। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন, উনি অনেক দূর থেকে এসেছে, তাই উনি চলে যাবেন, 2টা কথা বলবে। প্লিজ কেউ যাবেন না, অনুরোধ করে বলছি, কেউ যাবেন না। আমাদের হুজুরের বয়ান শেষ হয়ে এসে গেছে। এখন আপনাদের সম্মুখে যে একটি কথা বলবেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শিশির আলম। জনাব মোহাম্মদ শিশির আলম, আমি ভাইকে তার মূল্যবান তসবিহ পেশ করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমি যে কথা বলবো তাতে আমি বড়কে শুনতেছিলাম, এটা আমার কাছে ভালো লাগতেছিল। এর মধ্যে আমি কথা বলে আপনাদের মনোযোগের যে জায়গাটা নষ্ট করলাম, নষ্ট করা হলো, এটা তো আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। এর মধ্যে আরো বেশি করে আমি দুঃখ প্রকাশ করছি এই কারণে, আমার অনেক আগে আসার কথা ছিল, আগে আসতে পারতাম। প্রধান বক্তা একটা মনোযোগের জায়গায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন আপনাদের। এর মধ্যে আমি যে জায়গাটা আপনাদের নষ্ট করছি, যে মূল্যবান সময়টা নষ্ট করছি, আমার এটা নষ্ট করার জন্য আমি নিজেও আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। পরিস্থিতি পরিবেশ অনেকের সঙ্গে আমাদের খাপ থেকে চলতে হয়। আপনারা অনেকে আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এই মানুষটা অনেক ক্লান্ত। আমি আসলেও ক্লান্ত। আমি গতকাল রাত্রে ঘুমাতে পারি। গতকাল রাত্রে আমি এই সময় ঢাকা এয়ারপোর্টে জ্ঞান আছে, সেখান থেকে আমি গতকাল সারা মোটামুটি মশা কামড় খেয়েছি, ঘুমাতে পারি। ঠিক আছে, ছিলাম এক জায়গায় হঠাৎ করে ভোরের দিকে উঠে ভোর থেকে দৌড়াচ্ছি, দৌড়াইতে মানে শার্টও চেঞ্জ করতে পারিনি, মানে গোসল করতে একটা মানে সেই জায়গা থেকে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, খুব রিকোয়েস্ট করলাম সবাইকে, ভাই প্লিজ আমি আসতে পারি না। বলছে না, আপনার আসতে হবে। এমন করে ধরলেন আমি আর পালাইতে পারি। পরে 8টার সময় আমি খুব চেষ্টা করছি তাড়াতাড়ি আসার জন্য। রাস্তায় জ্যাম, জানেন আসলে ঢাকার পথটা কেমন, বিশেষ করে চাঁদুরা থেকে আমাদের এই পর্যন্ত অনেকটা থেকে চাঁদুরা পর্যন্ত আসলে ওইটাই আমাদের সময়ের বড় একটা অংশ আমাদের শেষ করে যায়। যে জায়গাটাতে আজকে আমরা তার জন্যই আপনাদেরকে প্রতিমধ্যে এসে কষ্টের যে জায়গাটা তৈরি হচ্ছে, এইটার জন্য আমি আবারও ক্ষমা দিচ্ছি। আমার কিছু বলার নাই। আর আমার জীবনে হয়তো আমার না হোক, আমার পরিবারের বা আমার বাবার কোনো না কোনো ভালো কাজ ছিল, যার কারণে আজকে এমন একটি মহৎ জায়গায়, অর্থাৎ আমি যতদূর জানি যে তোমার করুণা হয়ে থাকে, যেখানে কোরআনের কথা আলোচনা হয়, যেখানে মাহফিল হয়, সেখানে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করেন, সেখানে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা এসে আমার বলেছি যে জানি না, হ্যাঁ, তারা কে কি চাইছে, তার মনে কি বাসনা, সেগুলি নোট করার দায়িত্বে নিয়োজিত থাকে। সেইখানে আমার মতো একটা পাপী বান্দাকে, যে আমার এই পাপ আমি মনে হয় যে ক্ষমা চেয়েও শেষ করতে পারবো না, এরকম আমার কাছে অনুভূত হয়। সেই জায়গাটা আমাকে প্রধানমন্ত্রী করা হয়েছে, এটা আমার প্রজন্মের ভাগ্য। এটা আসলে এই জায়গার এই যোগ্যতা আমি ছিলাম না। আপনি আপনার বিশ্বাস করবেন কিনা, অনেকে মনে করে যে টাকা পয়সা দিয়া অনেকে অনেক জায়গায় ফেস করার জন্য আসে। ভাই, এটা যদি কেউ মনে করেন, তাহলে আমি বলবো আমার বাসা তোমরা পাড়া, আমি তো রাজনীতি করি না, আমি তো কোনো নেতা হবো না, তো ভোট ছেড়ে আসবো না।
আমি কেন আপনার এখানে এটা হতে আসবো? কোনোভাবে কারোর সঙ্গে কারোর পরিচয় হয়েছে, ভালো লেগেছে, একটা মানুষের সম্বন্ধে যখন আপনি জানবেন, মিশবেন, দূর থেকে এখন আমাকে দেখতে কেমন মনে হচ্ছে জানি না, যখন পরে আমার সঙ্গে মিশবেন, আমি আপনার সঙ্গে মিশবো, আপনাকে আমি জানতে পারবো, আপনাকে জানতে পারবেন, সেই জানা শোনা থেকে যদি এমন কোনো কিছু আপনার ভেতরে সৃষ্টি হয় যে না আমার দেখা মতে অনেকের চেয়ে লেখা ভালো, সেই জায়গাটা আর কেউ নিতে পারবে না, যেটা আমাদের দাবি হয়। ওনার সঙ্গে আমার পরিচয়টা ঠিক এইভাবে। হ্যাঁ, যাওয়া আসা তো আমার প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে, সপ্তাহে একদিন 2 দিন না হলেও হয়, আমার ঢাকা যাওয়া আসাটা হয়, ঠিক আছে। আর এইখানটাতে আমার দেখা হওয়ার সুযোগ খুবই বেশি থাকে, কারণ আমি গাড়ি নিয়ে যাওয়া আসা করি, যারা প্রতিদিনই দেখা হওয়ার সুযোগ থাকে, দেখা হয়েও গেছে এর মধ্যে হঠাৎ করে দেখা যাবে। কিন্তু আমরা কেউ কাউকে চিনতাম না। আল্লাহ যে কোনো মারফতে, যে কোনো উসিলাতে উনার আমার পরিচয় করায় দেয় একটা ঘটনায় চলে, এটা খুব সফল। সেখান থেকে আমি জানি না আল্লাহ ওনার ভিতরে আমার কোন নিদর্শনগুলি ওনাকে বিশ্বমান করেছেন যা আমার চোখেও পড়ে না, সেই জায়গা থেকে সে আমাকে এত বড় একটা চেয়ারে নিয়ে এসে বসেছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এইখানে আমি যদি আপনাদের এই ধরনের কোন সন্দেহ থাকে, আমি সেটা দূর করার জন্য করব। আমি আপনাদের একটা কথা আবার স্মরণ করাতে চাই, এটা আসলে বলা ঠিক কিনা আমি জানি না, রাজনীতি করি না, তবে রাজনৈতিক পারপাস, যেহেতু সাংবাদিকতা একজন প্রেস সেক্রেটারি হিসেবে দেশের রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি, সেই জায়গা থেকে আমি রাজনীতি না করলেও রাজনীতির সঙ্গে আমার পেশাটা জড়িয়ে যায়, এরকম হয়ে গেল। সেই জায়গা থেকে আমি একটা জিনিস বলতে চেয়েছিলাম, না আমার মনে হয় বলা দরকার, কারণ আমি তো ভোট দিতে আসি, আমি বললেই কি না বলি, আমি ভোট চাইতে আসবো না, তার প্রতি আমার দেখে লাভ এর আগ করবো আমার দেখে লাভ নাকি, ঠিক আছে। আপনাদের এখানে একজন পলিটিক্যাল পার্সন, উনি সম্ভবত ব্যানারের নাম আছে, পোস্টারের নাম আছে, সিরাজগঞ্জে একটা নেতার বাসায় ওনার ডাইনিং রুমে আমি বসে আছি, এটা ওদের সমাবেশ। তো আমি যখন শুনলাম যে উনি রায়গঞ্জের প্রার্থী, উনি গেছেন ওই নেতার বাসায়, নাম না বলি কার বাসায় যেতে পারে তার সাথে, তো আমি ওনার সাথে পরিচয় হলো, তারপর আমি বলবো আপনার বাসা রায়গঞ্জ, আচ্ছা ঠিক আছে। তো আমার রায়গঞ্জে একটা প্রোগ্রাম আছে আগামী 26 তারিখে, তো দেখে তো যে এই জায়গাটা ফিরে গিয়ে আমার ওই বছর থেকে ভাই আমাকে যে হচ্ছে ইনভাইটেশনটা পাঠাইছে, আমি দেখানোর পরে উনি দেখতেছে প্রধান মেহমান বা এরকম বানিয়েছে, এরকম আবার প্রকাশের সামনে, তো উনি দেখে আসলে আমাকে যেটা পরিচয় দিলেন, আমি বুঝলাম যে উনি আমার চাইতে অনেক ধনী মানুষ, আমার চাইতে অনেক মর্যাদা রয়েছে। কিন্তু আমার মনে হলো যে উনি আমার মানুষের মূল্যবোধ বললেন না, হয়তো বয়সে ছোট বা আমি ওনার পদবিতে ছোট, এরকম একটা এই জিনিসটা আমাকে কষ্টের জায়গা তৈরি করে। পরবর্তীতে আমার স্যার বা আমাকে জেলার একজন টপ পার্সন আমাকে বললেন, তোমার যে ওখানে প্রোগ্রাম আছে দেখো ছেলেটা আমাদের যাবে, তোমার কিছু বলা আছে। বললাম না, ওই জন্য আমি যাবো না ওইখানে, আমি রাজনীতি করি না, আমি রাজনীতি করবো না কখনো, আমি পোস্ট করবার জন্য আসিনি, আমি চাকরি করি, আমাকে ভালোবাসে কেউ একজন, তাকে আমি যাবো, তার পক্ষে কিছু বলবো না। যাই হোক, ব্যাপার হচ্ছে যে যদি এরকমটাই হইতো তাহলে আমি আপনাদের এখানে না, বাংলাদেশে এরকম অনেক জায়গা থেকে আমি আমার জায়গাটাকে ধরে দেখতে পারতাম। আপনারা হয়তো অনেকে চিনবেন, ইউটিউবে দেখেন, টিভিতেও অনেকে দেখেছেন, এই যেমন সামনে আমার সঙ্গে আছে কামাল ভাই, অ্যানিমেটি কামাল ভাই, সাহিব সিংহাসকে যদি আপনাকে চিনে থাকেন, চিত্রপুরীর রয় মানিককে যদি কেউ চিনে থাকেন, আমার আমেরটা আমরা সবাই চিনেন, তার আরেকটা বড় পরিচয় আছে, এটা আপনাদের রায়গঞ্জের সন্তান, রায়গঞ্জের মানুষ জানা হাট পাঙ্গাসের ছেলে, সে জানা সেখানে থাকতেও না, তাকে কিন্তু বাংলাদেশ থেকে তাকে বিভিন্ন টিভি চ্যানেল, ওই চ্যানেল 24 আসে, তাকে এসে এখান থেকে সাক্ষাৎকার দিয়ে যায়, কথা কিভাবে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট গ্রোথ করা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ভাই যার যার যোগ্যতা তাকে তাকে তার মসলাতে পৌঁছে দেবে, কেউ ধরে রাখতে পারবে না। এটা আমি মনে করি যে আমার ভালো কাজ, যোগ্যতা, পাশাপাশি আপনাদের উচিত এবং ভালোবাসা থেকে আজকে এখানে আসার জন্য কিছু বলে থাকি। আমার জন্য দৃষ্টি দেখবেন, লাভ করবেন,
এবং আল্লাহ তাআলা যদি পুনরায় আবার আপনাদের সামনে এইভাবে আমাকে আনার সুযোগ কখনো দেন, ইনশাল্লাহ আমি আপনাদের সামনে অন্যভাবে বা আপনাদের কোনো চাহিদা থাকলে যে চাহিদার জায়গা থেকে বা আপনাদের কোনো প্রয়োজন সেটা রাজনীতির বাইরে কিছু করার থাকে সেটা করে আপনাদের সামনে আসার চেষ্টা করবো। দোয়া করবেন যেন সেইখানে আমার সেই মনোবাসাটা আমার পূর্ণ করে নিতে পারে, যদি আমার জীবনে কোনো ভালো কাজ থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, খালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, প্রথম বেতনে তুমি টাকা পাইছো, এই চাকরির টাকাটা তুমি কারে দিবে? মাদ্রাসায় দিবে না, মক্তবে দিবে না, পীর সাহেবের দিবে? আল্লাহ বলেন খালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, প্রথম বেতনের টাকা তোমার মা তোমার আব্বার কাছে দাও। সিল্লাকাল আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা, এই কানে মার বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কানে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর কি আধা ঘন্টা সময় দিবেন? নারে জোরে তাকবীর দিতে হবে, মানুষের বুঝার লাগবে যেন আমরা আছি। নারায়ে তাকবীর, এক গ্লাস পানি আনতে বলো। নারায়ে তাকবীর, কোরআন হাদিস সিখানে, আলিম উলামা সিখানে। তাহলে আমি বলতেছিলাম খালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, প্রথম বেতনে টাকা এনে আপনি আপনার মা বাবাকে দিবেন, সুবহানাল্লাহ বললেন না? এরপরে আপনার ভাই, আপনার 4-5টা ছেলে পড়াশোনা করাতে পারতেছে না, তোমার ভাইয়ের কাজের কোন জিনিস নাই, তোমার ভাইয়ের জন্য 50,000 টাকা দিয়ে একটা ব্যান কিনে দাও, সে যেন ওখান থেকে আপনার রিজিকের পথ বাদাম বের করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীরে জানা দিলেন খালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বন্ধু, আপনার উম্মতকে বলে দিবেন কোন খাদে খাদে তারা এই ধরনের কাজ করবে। আপনার বোনের মেয়েকে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে, ওই জায়গা তুমি 50,000 টাকা দাও। এ কথা কার? জোরে কর। আল্লাহ বলতেছেন খালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এরপরে তোমার ভাইয়ের একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না, তুমি ওখানে 50,000 টাকা দাও। সুবহানাল্লাহ, জোরে কর। তারপরে মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, মক্তবে দান করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের ভাই, মা বাবা, ভাই বোন এদেরকে দেখতে হবে। কথা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বাদান 3 দিন বাদান বাড়ি ছিলেন না, নবীর মাও নাই, মাতৃগর্ভে তো বাবা বাদান মারা গেছে। আমার নবী বাদান দাদার কাছে বাদান লালিত পালিত হইছে। মা মৃত্যুর পরে
আমার নবীকে কে দেখাশোনা করবে? দাদার কাছে লালিত পালিত হয়েছে। দাদা 3 দিন বাড়িতে নাই। আমার নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে, কেউ বাজান খাবার দেয় না। রাত্রি বাজার প্রভাত হয়ে গেছে, এক রাত একদিন হয়ে গেছে। সকাল 10টা বাজে আমার নবীর পেটে বাজান খাবার নাই। একদিনে এক রাত চলে গেছে, পরের দিন রাত সকাল বাজান 10টা বাজে আমার নবীর একটা চাচা চাচিও বাজান আমার নবীকে খাবার জন্য ডাকে না। এতিম দেখিলে তুমি মিষ্টি কথা কইও, ওই গরিব মানুষ দেখলে তুমি মিষ্টি কথা কইও, এতিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ 3 দিন ধরে দাদা নাই, এক রাত একদিন হয়ে গেছে, আমি খাবার খাই না। এখন বেলা বাজে 10টা, ক্ষুধা হজম করে আমার নবী সহ্য করতে পারতেছে না। আমার নবী চাচা চাচির ঘরে দরজার কাজ দিয়ে যায়। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, ঘরে কাজ দিয়ে গেলে আমার চাচা আমাকে ডাক দিবে, আমার চাচি ডাক দিবে, মোহাম্মদ এক লোকমা খাবার খাও। আমার নবী যে বাজান খাবার খাবে। আমার নবীর বাজান বাপ চাচা ছিল বাজান 8 জন। নবীর বাবা মারা গেছে, এখনো 7 জন চাচা দুনিয়ায় বাজান জীবিত আছে। আমার নবী এক এক করে 7 চাচার ঘরে দরজার কাজ দিয়ে যায়। কেউ বাজান ডাকে দেয় না, এক মুষ্টি খাবার আমার নবীরে দেয় না। আমার নবী চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি নবী মা হারাই এতিম হইছি। আজ প্রায় 1 রাত 2 দিন হয়ে যাচ্ছে আমি তো অনাহারে রয়েছি, কেউ আমাদের খাবার দেয় না। আজকে যদি আমার মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, আমি নবী আর আমার এত কষ্ট করতে হতো না। সিল্লাপাল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী মক্কার অলি গলি দিয়ে বাজান করে আমার নবীর পা বাজান মাটির থেকে বাজান এরকম করে ছেঁচে যায়, পা বাজান তুলতে পারে না, কুদর্জন করে নবী পা উঠছে না। আমার নবী বাজান কান্দে। শেষ পর্যন্ত আমার নবী কুদর্জন করে সহ্য করতে না পারিয়ে বালির মধ্যে মাটির মধ্যে উপর হয়ে শুয়ে আমার নবী পিঠে পিঠে বাজান কান্দতেছে। ও বাজান 2 দিনের দিন নবীর দাদা যখন আসে বাড়িতে সে জিজ্ঞাসা করে, আমার নাতি মোহাম্মদ কই? বলে জানি না। আবু লাহাবকে বলে, আমার নাতি কই? জানি না। আবু লাহাবকে বললো, জানি না আমার নাতি কোথায় গেছে। ও বাজান আমার নবী বাজান খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যা লক্ষ্য করে দেখে আমার নবী আপনার মাটির মধ্যে উপর হইয়া শুয়ে আমার নবী আব্বা আব্বা আম্মা আম্মা বলে কাঁদতেছে। এমন সময় আমার নবীর দাদা চলে গেলেন, যাইয়া আমার নবীর পাশে যাইয়া মোহাম্মদ বলে ডাক দেয়। আমার নবী শুধু কান্দে, আপু গাড়ি দিয়ে বসিয়ে এবার নবীর দাদা আমার নবীর দাদা আমার নবীর মাথার উপরে হাত বুলায়। আমার নবী অগ্নিবাদান মুখটা নাদার দিকে দিয়া আমার নবীর নাচ নাচ করে চোখের পানি ফেলে কান্দে। নবীর দাদা চোখের পানি বাদান ধরে রাখতে পারলেন না। এবার নবীর দাদা বলে, ভাই মোহাম্মদ তুমি কেন এই জায়গা? নবী কান্দে আর বলে, দাদা মাতৃগর্ভে আমি আব্বা হারাইছি, আব্বা দেখি না। 6 বছর বয়সের সময় আমি নবী মা হারাইছি। ও দাদা তুমি 3 দিন বাড়ি ছিলে না। দাদা গো আজ 2 দিন ধরে আমি অনাহারে রয়েছি, আমাকে কেউ এক লোকমা খাবার দেয় না। আমি আমার চাচা চাচির ঘরে দরজার পাশ দিয়ে ঘুরি, সকলেই তো খাবার খায়, কিন্তু আমি মোহাম্মদ আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় না, খুঁজতে খাবার। দাদা গো আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না করে মক্কার অলি গলি ঘুরে ঘুরে বেড়াই। আমি এতিম বলিয়া কেউ আমাকে এক লোকমা খাবার দেয় না। যার মা নাই, যার বাবা নাই, সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজা আঘাত লাগে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসে। আমার ভাইয়ের আমার নবীর দাদা হাত 2টা টান করে দেয় আর বলে, ভাই মোহাম্মদ আয় আমার বুকে আয়।
নবী অমনি দাদার গলা করে ধরলেন। নবীর দাদা আমার নবীর কপালে চুমো দিয়ে বলে, ভাই মোহাম্মদ তুমি কষ্ট পাইছো? আমার নবী পেটে হাত দিয়ে দেখে নবীর পেটটা বাদান পিঠের সাথে বাদান লেগে গেছে। আমার নবী দাদা নবীকে কোলে নিয়ে বলে, ভাই মোহাম্মদ আজ আমি 3 দিন ধরে বাড়িতে নাই রে ভাই, আর তোমাকে এইরকম করে কষ্ট দিল। আমার নবীর দাদা আমার নবীকে কোলে নিয়ে বাড়িতে আসিয়া নবীর দাদা বাদান আপনার খাবার নিয়ে আসিয়া আমার নবীর সামনে নবীকে কোলের উপরে বসাইয়া আমার নবীর মুখে খাবার তুলে দেয়, আর আমার নবী চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে। দাদা বলে, ভাই মোহাম্মদ তুই কান্দিস না রে ভাই, তুই যদি কান্দিস আমি তোমার দাদা সহ্য করতে পারবো না। অনেক টাকা বাজার দেখেছে, বাংলাদেশের একটা ঘটনা বাজার ঘটে গেছে। ও বাবা আপনার একটা নাতি হইছে, এবার মা বাবা দুইজন ছোট ছেলেটাকে নিয়ে বাজার মাইক্রো গাড়ি নিয়ে বাজার চলে যাচ্ছে। হঠাৎ করে মাইক্রো গাড়িতে বাজার অ্যাক্সিডেন্ট করিয়ে আপনার ওই ছোট বাচ্চার মাও মারা গেছে, ছোট বাচ্চার বাবাও মারা গেছে। এই ছোট বাচ্চা আপনার 3-4 বছরের নাতিতে ও বাজার কোনো আঘাত লাগে নাই, আল্লাহ ওই বাচ্চাটাকে বাজার বাঁচিয়ে দিয়েছে। এখন বাবা নাই মাও নাই, ওই বাচ্চাটাকে দেখাশোনা করবে। একটা দাদি আছে আর বুড়ো দাদা আছে, এই বুড়ো দাদা আর দাদি নাতিটাকে বাজার দেখাশোনার দায়িত্ব পালন করতেছে। ওই নাতি একাধিক ও বাজার এই নাতিটাকে দেখাশোনা পালন করতেছে। আর দাদা মাঝে মধ্যে বলে, বাবা বাইরে তোমার আব্বা আর তোমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার আব্বা বলেছিল তোমাকে হাফেজ বানাবে, আলেম বানাবে। ওই দাদা প্রত্যেকদিন ওই নাতিটাকে বাদাম মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আছে। আবার দুপুরের সময় নাতিটাকে নিয়ে এইরকম করে বাদাম দাদা নাতিটাকে সঙ্গে করে নিয়ে আসে। পাশে বেতন কবরস্থান, ওই নাতিটা কবরস্থানে নাতিটাকে নিয়ে আসিয়া ওই বাবা ছেলের কথা যখন মনে পড়ছে এই নাতিটাকে নিয়ে কবরের পাশে দাঁড়াইয়া কান্দে কান্দে দোয়া করে। দাদা বলে, আল্লাহ আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বেটার বউ বিদায় হয়ে গেছে, আল্লাহ এই ছোট নাতিকে আমি নিয়ে লালিত পালিত করতেছি, আল্লাহ আমার সন্তানের কবরের গোড়াটা তুমি মাফ করে দিও। এই জমিনে সব চাইতে বড় কষ্ট আল্লাহ নবী বলেছে বাবার কাঁধে ছেলের লাভ, এর চাইতে কষ্ট আল্লাহর জমিনে হইতে পারে না। জোরবান ঠিক কিনে। যখন নাতির সাথে নিয়ে দোয়া করে, এবার নাতি বলে, দাদা প্রত্যেক দিন আমাকে নিয়ে কবরের পাশে তুমি দোয়া করে, এই কবরটা কার? বলে, নাতি রে এই কবরটা তোমার বাবার, এই কবরটা তোমার মা। আজকে যদি তোমার মা আব্বা বেঁচে থাকতো ভাই আমার এত কষ্ট করা লাগতো না। এই জন্যই আমি তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি। হঠাৎ করে একদিন দাদা মাদ্রাসায় যা দেখে নাতি নাই। হুজুরকে বললো, আমার নাতি করবো, আপনার নাতি তো ছুটি নিয়ে চলে গেছে। দাদা জায়গায় জায়গায় যা খুঁজতেছে, বাদান নাতিকে বাদান পায় না। দাদা খুঁজতে খুঁজতে যা দেখে যে কবরস্থানে বাবা ছেলের কবরের পাশে যাইয়া বাবা প্রত্যেক দিন দোয়া করে। এই ছেলেটা মা বাবার কবর পাশে বসে হাত তুলে কাঁদতে বাবা মা আজকে মা দুনিয়ায় যায়,